ভগবানের যে রূপ অনুরাগ আছে আমরা আস্বাদন করব। আমরা কেউ তো বাবা ভগবানের রূপকে দর্শন করিনি, করেছি? তাহলে যে মানুষের রূপকে কখনো দেখা যায় না, বা যে মানুষের রূপ আমরা কখনো কোনোদিন দেখিনি, সেই মানুষের রূপ আমরা বর্ণনা করব আর আপনার আজকে আস্বাদন করব, কি তাই তো? কিন্তু আপনাদের মনে মনে হবে বাবা যে ভগবান তো আমরা কখনো দেখিনি, ভগবানের রূপ আমরা কখনো আস্বাদন। তাহলে আজকে কেমন করেই বা আজকে বর্ণনা হবে আর আপনাদের আস্বাদনটাই বা আজকে কেমন হবে, তাই? তবে একটা কথা হলো, ভগবানের রূপ আমরা না দেখলে, যে বড় বড় বৈষ্ণবগণ মহাজনগণ তারা ভাবযোগ্য নয়নে ভগবানের রূপকে দর্শন করে সেই ভগবানের কথাগুলি যে লিপিবদ্ধ করে দিয়ে গেছে, সেই কথাগুলোই আজকে আমরা আস্বাদন করব। তাহলে আমরা দেখলাম কি জানো, আজকে রাধারানী তিনি গিয়েছিলেন বেলির অশোকালে তপন তনয়া তীরে জল আনতে, আর সেই জল আনতে গিয়ে তিনি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তিনি আপন ঘরে ফিরে এসেছেন। আর কৃষ্ণ রূপে নয়ন দিয়ে তিনি আপন ঘরে ফিরে এসে আজকে সেই কৃষ্ণের রূপের কথাগুলি একটি একটি করে বর্ণনা করছে। কাদের কাছে? না মরম সখী ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা। তবে এর মাঝে আর একটা কথা বলে রাখি, আজকে আপনারা যে আসনটাতে বসে ভগবানের রূপ অনুরাগ আস্বাদন করছে, এই আসনটা কিন্তু যে সে আসন নয় বাবা। আজকে আপনারা যে আসনে বসে আস্বাদন করছেন, এই আসনটা হলো বৃন্দাবনের ব্রজ গোপীদের আসন। কেন রাধারানী বর্ণনা করেছিলেন, আর সেই বর্ণনা শুনেছিলেন কারা? সখীরা। তাহলে আজকে আপনারা যে আসরে বসে আছেন, এই জায়গাটা হলো গোপীদের জায়গা, অর্থাৎ গোপী ভাবের জায়গা। আর গোপীরা যে ভাব নিয়ে গোবিন্দের রূপকে আস্বাদন করেছিলেন, আজকে আমরাও সকলে মিলে সেইভাবে গোবিন্দের রূপের কথা কিছুটা হলেও আস্বাদন করার চেষ্টা করব। তো রাধারানী আজকে পরম সখী ললিতাকে বলছে, সখী রে, আমি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে আমি কদম্ব মূলে নয়ন দিতেই দেখলাম যে অপরূপ রূপের মানুষ যমুনার কুলকে আলো করে দাঁড়িয়ে আছে। আর সেই রূপে নয়ন দেওয়ার সাথে সাথেই কি হলো? সেই রূপের নয়ন দেওয়ার সাথে সাথে আমার জাত, কুল, ধর্ম, কর্ম সব কিছু ওই চরণে সঁপে দিয়ে আমি কাঙালিনীর বেশে শুকন কলসে নিয়ে আমি ঘরে ফিরে এলাম। আমি গিয়েছিলাম সুরধুনীতে জল ভরবো বলে, কিন্তু ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার আহার জল ভরা হলো না সখীরে। শুকন কলসি নিয়ে আমি ঘরে ফিরে এলাম। তবে সখী, আমি শুকন কলসি নিয়ে ঘরে ফিরে এলে এই যে দেখছিস না আমার যে নয়ন কুম্ভ, এই নয়ন কুম্ভ দুটোকে আমি ভরে নিয়ে এসেছিলাম ঘরে। কলসিতে আমার জল ভরা হয়নি ঠিক কথাই,
কিন্তু আমি নয়ন কুম্ভ দুটো ভরে নিয়ে ঘরে এসেছি রে সখী। তাহলে তোকে এখন আমার কথা আর কি? সঙ্গে সঙ্গে ললিতা বলল, রে রাধে, তুই কাজ তো ভালো করিস নি, তুই একজন পরের ঘরণী হয়ে, তুই একজন বৃন্দাবনের আহিরিণী হয়ে তুই কেন ওই রূপে নয়ন দিতে গেলি? কেন গেলি ওই রূপে নয়ন? আর যদিও নয়ন দিলি তুই জাত কুল কুল ধর্ম সবকিছু কেন তুই এই চরণে দিলি? তুই নিজের বলে তো কিছু লিখে দিতে পারতিস তোর কাছে। এই যে তুই আমাদের কাছে এসে বলছিস যে আমার বলতে যা কিছু ছিল আমি সব কিছু ওই রূপে নয়ন দিয়ে আমি সব কিছু সেই চরণে দিয়ে এখন আমি কাঙালিনী হয়ে ঘরে ফিরে এসেছি। তো রাধারানী বলছে, সখী রে, এই যে তোরা বললি না যে কেন তুই সব কিছু দিয়ে এলি, নিজের বলে কিছু তো তোর কাছে রেখে দিতে পারতিস। তবে একটা কথা কি জানিস, শাস্ত্র বলেছে, সেই প্রাচীন প্রাচীন মানুষের মুখে শুনেছি যে যতক্ষণ পর্যন্ত নিজে আমার বলে কিছু থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আমার আমার থাকবে, আমিত্ব ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত হরি কৃষ্ণ বলতে কিছু মিলবে না। ততক্ষণ পর্যন্ত হরি কৃষ্ণ বলতে কিছু মিলবে না সখী। আর সেই জন্যই তো আমার বলতে যা কিছু ছিল আমি সব কিছু ওই রূপে নয়ন দিয়ে ওই চরণে আমি সমর্পণ করে আমি শূন্য কলসি নিয়ে আমি ঘরে ফিরে এসেছি সখী। তাহলে তোকে একটুখানি বলি, তাহলে তোকে একটুখানি বলি যে সেই রূপের কথাটা কেমন। আরে ও মুখ মণ্ডল ও মণ্ডল যেটি আহা শারদ ও ওয় দা করো আহারে ও মুখ মণ্ডল ও মণ্ডল যেতে শারদ ও ওয় আয়া করো তনুরুচি
আহা তরু নতমা আয়া আয়াল গো এমন রূপিত কভু দেখি নাই রে এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপ রূপিত কভু দেখে নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপ রূপ কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপ রূপ কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো আমার রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপ রূপিত কভু দেখি নাই গো আমার মন প্রাণ হরে নীল 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 এমন রূপ রূপিত কভু দেখি নাই গো রূপিত কভু দেখি নাই গো এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো আমার মন প্রাণ হরে নীল আমার মন প্রাণ হরে নীল আমার মন প্রাণ হরে নীল এমন রূপিত রূপিত কভু দেখি নাই গো এমন রূপ জয় গৌর হরি বল হরি বল কভু দেখি নাই গো রূপিত রূপ কভু দেখি নাই গো এমন রূপ কভু দেখি না আই গো আরে মুখবন আয় মুখ মণ্ডল
জিতি শারদ সুধাকর ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর আজ তনু রুচি তরুণ তোমা তরু রুচি তরুণ তোমা আর কোনো রুচি তরুণ তোমার কোনো রুচি তরুণ তোমার এমন রূপিত কভু দেখি নাই রে এমন রূপিত কভু আমি দেখি নাই রে এমন রূপিত কভু দেখি নাই রে এমন রূপিত প্রভু দেখি নাই রে যে রূপে জগৎ পাগল হলো এমন রূপিত কভু দেখি নাই রে যে রূপে জগৎ পাগল হলো এমন রূপিত কভু দেখি নাই রে যে রূপে জগৎ পাগল হলো বলিও রে আমার মরমে সখী রূপে জগৎ কালো হলো আজিও রে আমার মরমে সখী রূপে জগৎ পাগল হলো বলিও রে আমার মরমে সখী রূপে জগৎ পাগল হলো আজি যাই রে রূপের বলি হারি যে রূপে তাই গৌর হরিবল পাগল হলো যাই রে রূপের বলি হারি যে রূপে জগৎ পাগল হলো বাইরে রূপের বলে হরি যে রূপে জগৎ পাগল হলো মনে রূপিত কভু দেখি নাই রে সখী প্রথমেই বলল ও মুখমণ্ডল অর্থাৎ সখী ওই মুখটা কেমন জানিস ওই যে ওই মুখ রে সখী যে মুখের লাগে আমি পাগল হয়েছি ওই মুখটা কেমন জানিস যে মুখটা আমি দেখে এলাম যমুনার তীরে কদম্ব বলে ওই মুখটা হলো কেমন না জিতি শারদ সুধাকর ও মায়েরা সুধাকর মানে কি জানো সুধাকর মানে কি সুধাকর মানে কি সুধাকর কার নাম সুধাকর মানে হলো আকাশের চন্দ্রের একটা নাম হলো সুধাকর চন্দ্রের নাম সুধাকর কেন জানি সুধা কোথায় পাওয়া যায় সুধা কোথায় পাওয়া যায় চন্দ্র তাহলে সুধাকরকে যদি একটু সন্ধি বিচ্ছেদ করা হয় সুধা যুক্ত আকর সুধা মানে হলো অমৃত আর আকর মানে হলো ঘর তাহলে যেখানে সুধা পাওয়া যায় যেটা সুধার ঘর তারই নাম হলো সুধাকর সেই সুধাকর নাম হলো চন্দ্র তা সখী আমার গোবিন্দের মুখপদ্মটাকে যিনি নির্মাণ করেছে সেটা কি দিয়ে নির্মাণ করেছে জানো জানিস সখী জিতি শারদ সুধাকর আকাশে চন্দ্র দেখেছেন আচ্ছা মায়েরা কোন চন্দ্রের মানে কোন পূর্ণিমার চাঁদকে দেখতে বেশি সুন্দর লাগে বলুন বলুন তো মায়েরা এত যে পূর্ণিমা হয় এত পূর্ণিমার মধ্যে
কোন পূর্ণিমার চাঁদকে দেখতে বেশি সুন্দর লাগে আকাশে? শারদের মাসে শারদিয়া যে পূর্ণিমা হয়, ভালো করে তাকিয়ে দেখবেন আকাশের দিকে মায়েরা, যে শরৎকাল অর্থাৎ শারদিয়া রাস আমরা যেটা বলি, সেই শরৎকালের যে পূর্ণিমা, সেই পূর্ণিমার চাঁদ যদি কখনো আকাশে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেই পূর্ণিমার চাঁদ হলো সব থেকে দেখতে বেশি সুন্দর। তা সখী, আমার মনে হয় যে গোবিন্দের বদনখানা যে নির্মাণ করেছে, সে কেমন করে করেছে জানিস? ওই যে জিতি শারদ সুধা করো, জিতি শারদ সুধা করো, অর্থাৎ সেই শারদ পূর্ণিমার চাঁদকে ছিনিয়ে নিয়ে এসে আর সেই চাঁদের সুধা দিয়ে যেন আমার গোবিন্দের মুখপদ্মখানি নির্মাণ করেছে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনু রুচি তরুণতমা। তনু মানে হলো কি? তনু মানে হলো আমাদের দেহ। এই যে দেহটা দেখছেন না, এই গোটা দেহটাকে বলা হয় তনু। তনু রুচি তরুণতমা, প্রত্যেকটা কথার কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা। মানে রূপের যে আস্বাদন, যে মহাজনরা দিব্য নয়নে ভগবানের রূপকে দর্শন করে লিপিবদ্ধ করে গেছেন, তার কথার শব্দের কত মানে দেখুন, কত সুন্দর দেখুন। মুখটা হলো শারদ পূর্ণিমার চাঁদকে জয় করে যেন আমার গোবিন্দের মুখমণ্ডল, আর এই দেহটা হলো তনু রুচি তরুণতমা। দেহ তো নয়, দেখে মনে হচ্ছে তরুণ মানে হলো নূতন, নূতন যেন একটা তমাল বৃক্ষ আজকে যমুনার তীরে যমুনার কুলকে আলো করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তমাল বৃক্ষের রং কেমন দেখেছো মায়েরা? তমাল গাছ কালো রঙের না? তাহলে তমাল বৃক্ষের রং হলো কালো, আর আমাদের গোবিন্দের অঙ্গকান্তিটা হলো কেমন না? তমাল বৃক্ষকে জয় করে যেন আমার এই গোবিন্দের অঙ্গকান্তি। সেই জন্য বলল, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণতমা। মুখটা যেন শারদ পূর্ণিমার চাঁদকে জয় করে, আর দেহটা যেন তমাল বৃক্ষকে জয় করে তৈরি হয়েছে আমার বধূর। তা সখী, এবার তারপরে তোকে বলি শোন, তারপরেরটা হলো কি জানিস? আজি চূড়া চারু শিখণ্ডক মণ্ডিত চূড়াচার শ্রীখণ্ডক মণ্ডিত অজে চূড়া শিখণ্ডক মণ্ডিত ও চূড়া চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মা, মালতী মধুকর মা। আরে মালতী মধুকর মা, মালতী মধুকর মা। যেন ভুবনে পাতি পাতি বসেছে রে, ভ্রমরে পাতি পাতি বসেছে রে।
ভোমরে পাতি পাতি বসেছে রে। মোর পাতে পাতে বসে ও যে বলি আমার শ্যামে এই চূড়া দিয়ে ভোমরে পাতি পাতি বসেছে রে। আমার শ্যামে চূড়াবে ভ্রমর পাতি পাতি বসেছে যে। আজকে গোবিন্দের এই চূড়াখানি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। গোবিন্দের মাথায় চূড়া দেখেছেন? এই গোবিন্দের মাথার চূড়াটা যিনি সাজিয়ে দিয়েছে, ওই একটা করে মালতী ফুল দিয়েছে, আর সুন্দর করে চূড়াটা যখন বেঁধেছে, ওই মালতী ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যে আজকে যেন এক একটা ভ্রমর এসে আজকে মধু পান করবে বলে গোবিন্দের এই চূড়া বেয়ে বসে আছে। একটা একটা করে গোবিন্দের চূড়া বেয়ে বসে আছে, পদ্মের ফুলের মধু পান করবে। আর কি দেখলাম জানি, শিখণ্ডক মণ্ডিত, আবার মালতী মধু করো মা। আবার দেখলাম গলায় মালতী ফুলের একটা মালা গেথে আমার গোবিন্দের গলায় যেন কে পরিয়ে দিয়েছে। আর একটা কথা কি জানো? এই যে গোবিন্দের মাথায় যে ময়ূরীর পালক থাকে না, তাহলে মায়েরা এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করতে, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো রাজা ছিলেন, তাহলে তিনি কি পারতেন না মণি মাণিক্য হিরে জহরত আরো দামি দামি অনেক কিছু অলংকারে ভূষিত হয়ে থাকতেন? কি তিনি পারতেন না? পারতেন। তাহলে তিনি আজকে এত কিছু মূল্যবান সম্পদ ছেড়ে দিয়ে তিনি কেন আজকে মাথার মধ্যেই ময়ূরের চূড়াটা নিলেন বলুন তো? তার কারণ হলো যে গোবিন্দ মাথায় ময়ূরের চূড়াটা নিয়ে জগতের প্রত্যেকটা জীবকে জানিয়ে দিল যে ওগো জীব, ময়ূর আর ময়ূরী দেখবেন বাবা, আকাশে যখন মেঘ ওঠে তখন কি হয় না, ময়ূর তিনি নৃত্য করতে শুরু করেন। তাহলে নৃত্য করতে শুরু করেন, আর নৃত্য করতে করতে যখন শুদ্ধ সত্য স্খলিত হয়ে মাটিতে পড়ে যায়, তখন কি করে না, ময়ূরী সেই শুদ্ধ সত্যটা ভক্ষণ করে এবং ডিম্ব প্রসব করে। তাহলে দেখুন এখানে কি হলো, এখানে কি হলো, ডিম্ব প্রসব হলো। তাহলে সেখানে কিন্তু দুজনের সঙ্গে দুজনের কিন্তু কোনো সম্পর্ক রইল না, ময়ূরের সঙ্গে ময়ূরীর কোনো সম্পর্ক কিন্তু হলো। কাজী ভগবান সেই ময়ূরের পালকটা মাথায় নিয়ে জানিয়ে দিল, গো জীব, এই পৃথিবীর প্রত্যেকটা জীবকেই কিন্তু আমি সম্ভব করি, কিন্তু কোন জীবকে আমি স্পর্শ করি না। অঙ্গাকৃতি নরাকার শিখি পুচ্ছ বিভীষণা সিঙ্গারে রস ষট্পস্য। আমি প্রত্যেকটা জীবকে সম্ভব করি, কিন্তু কোন জীবকে আমি স্পর্শ করি না। এটা হলো আমার ধর্ম। আর ময়ূরের যে ধর্ম, সেই ময়ূরের ধর্মটাই হলো আমার ধর্ম। সেই জন্য ভগবান ওই একটা বুনো পাখি অর্থাৎ ময়ূর, তার পালকটা মাথায় লাগিয়ে রেখে প্রত্যেক জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়ে গেলেন। প্রত্যেকটা জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়ে গেলেন। আর কি করলেন? তাহলে চূড়াচারু শিখণ্ডক মণ্ডিত
মালতী মধু করো মা, মালতী মধু করো মা, মালতী মধু করো মা। এইবার কি বললো? এবার সঙ্গে সঙ্গে কি বললো জানেন? আজি ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি নব নাগরকা, ধনে ধনে নিতাই গৌর হরি বল। নাগরকান তাহারাও ধনী গো, তারাও ধনী গো, তাহারাও ধনী গো। তারাও ধনী গো। এই দেখো বলছে তারাও ধনী। এখানে কটা ধনী দিয়েছে? দুটো। ধনী ধনী বনি নব নাগরকা। কিন্তু মহাজন কি করলো জানেন? মহাজন পাশ থেকে এসে আর একটা ধনী বসিয়ে দিলেন। তাহলে তিনটে ধনী হলো। এখানে তিনটি ধনী কে কে জানেন? কে কে? গোবিন্দকে যিনি সাজিয়েছেন তিনি একটা ধনী, আর গোবিন্দের রূপ যিনি দেখেছেন তিনি একটা ধনী। আর একটা ধনী কে জানে? কে না? যে করে হরি নামের ধনী সে তো ধনী গো, হরে হরি নামে ধনী সেও তো ধনী গো, করে হরি নামের ধনী সে তো ধনী গো। করে হরি নামের ধনী, হরি 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 বলে করে হরি নামের ধনী, হরি 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 বলে, হরে হরি নামে ধনী, হরি হরি বলে, হরে হরি নামে ধনী, হরি 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 বলে। হরে হরি নামে ধনী সেও তো ধনী গো। যে করে হরি নামের ধনী তিনিও কিন্তু একটা ধনী। সেই জন্য বলেন ধনী 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 বনি নব নাগরকান। এবার কি হলো জানেন? আজি নহয় ত্রিভঙ্গ ভূ বন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহে ত্রিভঙ্গ ভবনে মন মোহন, মধুর মুরলি করুগা আনে গো, মধুর মুরলি করু গান গো, মধুর মুরলি করুগা আনে গো, মধুর মুরলি করিবার আনব, মধুরে মধুরে গান করে গো, মধুর মধুর গান করে গো, মধুরে মধুরে গান করে গো। মধুর মধুর গান করে গো, হাসিতে বাসিতে মিশায়ে মিশায়ে মধুরে মধুরে গান করে গো, হাসিতে বাসিতে মিশায় মিশায় মধুর মধুর গান করে গো, হাসিতে বাসিতে মিশায়ে মিশায়ে মধুরে মধুরে গান করে গো। হাসিতে হাসিতে মিশায়ে মিশায়ে মধুর মধুর গান করে গো। আজকে দেখলাম কি জানিস? আজকে দেখলাম রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আজকে দাঁড়িয়েছিল কদমতলা। আর সেই রূপ দেখে যেন আজকে ত্রিভুবন ভুলে গেছে। সত্যি আমি তো ভুলেছি, আমি তো রূপ দেখেই ভুলে আজকে ঘরে ফিরে এসেছি। আর শুধু ওই রূপে আজকে ত্রিজগৎ মোহিত হয়েছে। সত্যি শুধু আমি একা কেন? ভগবান এই যে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েছিল না, আমি দেখলাম ভগবানের কটা অঙ্গ বাঁকা, ভগবানের কটা অঙ্গ বাঁকা, ভগবানের কটা অঙ্গ বাঁকা? তিনটে অঙ্গ বাঁকা। ত্রিভঙ্গ বলতে আমরা কি বলি? তিনটে অঙ্গ বাঁকা। এই ভগবানের তিনটে অঙ্গ কবে থেকে বেঁকেছিল জানেন? তিনটে অঙ্গে কবে থেকে বাঁকা? তাহলে একটু ছোট্ট করে বলে নিয়ে, ভগবান একদিন রাধারানীকে বলেছিল যে রাধে, আজকে তুমি কুঞ্জ সাজিও, আমি রাত্রি বেলায় তোমার কুঞ্জে আসবো। আর এই গোবিন্দ রাত্রি বেলায় আহা কুঞ্জে আসবো বলে, রাধারানীকে কথা দিয়ে কুঞ্জে আসবো বলে আজকে রাধারানীর কুঞ্জে না গিয়ে আজকে তিনি কি করেছেন না, বিরজার কুঞ্জাধীন হয়েছে। বিরজা, চন্দ্রাবলীর কুঞ্জে নয়, বিরজার কুঞ্জাধীন হয়েছে। আর সেই বিরজা যেমন কুঞ্জে গোবিন্দ আমার প্রবেশ করেছে, দূর থেকে একটা সখী কিন্তু দেখেছে যে আজকে গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে কুঞ্জে যাব বলে, আর রাধারানীর কুঞ্জে না গিয়ে কিনা আজকে বিরজার কুঞ্জাধীন হয়েছে। তাহলে একটা কাজ করতে হবে,
এই খবরটা কিন্তু আমাকে রাধারানীকে গিয়ে দিয়ে আসতে হবে। ছুটতে 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 আজকে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুই বসে বসে কি করছিস? বলছে, এই দেখ না সখী, আমার কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে আর আমি প্রাণ গোবিন্দের জন্য মালা গাচ্ছি। দেখ তো মালা কেমন হয়েছে সখী, গোবিন্দের গলায় পরালে বেশ ভালো লাগবে তো। ললিতা সঙ্গে সঙ্গে বলে উঠলো, জোরে তোর মালা হবে জপমালা, কুঞ্জে আসবে না শ্যাম চিকন কালা, এই মালায় বাড়িবে দ্বিগুণ জ্বালা, গাঁথিস নারায় বিনোদ মালা। তুই আর মালা গাঁথিস না, তার কারণ তোর কুঞ্জে আজকে আর শ্যাম আসবেই না। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা সখী আমাকে খুলে বলতো তুই কি বলতে চাইছিস? বলছে, আমি এই মাত্র দেখে এলাম যে তোর প্রাণ গোবিন্দ তোর কুঞ্জে আসবো বলে কথা দিয়ে তোর কুঞ্জে না এসে বিরজার কুঞ্জে গেছে। যেই বলেছে রাধারানীর সঙ্গে সঙ্গে দেহটা ক্রোধে পুড়ে গেছে, আর ক্রোধে পুড়ে যেতে সঙ্গে বলল, চল আজকে আমি দেখে আসবো যে সে প্রাণবধূ আমার কুঞ্জে না এসে কেন বিরজার কুঞ্জে গেছে। এবার গিয়ে যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, এমন সময় ভগবান আর বিরজা দুজনে মিলে অন্তরে বুঝতে পেরেছে যে আজকে রাধারানী এখানে এসেছে। তাহলে রাধারানী যখন এসেছে, তাহলে রাধারানী এসে যদি আমাদের দুজনকে দেখে ফেলে, তাহলে আমরা তো রাধারানীর কাছে ধরা পড়ে যাব। তাহলে কি করা যায়? কি করা যায় না, রাধারানীর ভয়ে বিরজা বাড়ি অর্থাৎ জল রূপ ধারণ করেছে সেই কুঞ্জের ভিতরে, আর গোবিন্দ নিজের স্বরূপটাকে লুকানোর জন্য সেই একটা সাপের রূপ ধারণ করে সেই জলের উপরে ভাসতে লেগেছে। আর রাধারানী সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করে সমগ্র লীলাটি বুঝতে পেরে একটি ময়ূরের রূপ ধারণ করে যেই না গিয়ে সেই সাপটাকে ছোবল মেরেছে, আর তিনটি জায়গাতে ছোবল মারার জন্য, মানে ঠোঁটে করে মারার জন্য, সেদিন থেকে গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা হয়ে গিয়েছে। সেটা হলো সেই দিনের ঘটনা। সেদিনের পর থেকে গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। সেই জন্য বললো, সখী আমি দেখলাম ত্রিভঙ্গ বঙ্কিমঠ আমি দাঁড়িয়ে রয়েছে, অধরে মুরলী নিয়ে, আর অধরে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছে। আর শুধু দাঁড়িয়ে আছে তাই নয়, আবার কি করছে জানিস? সেই বাঁশিতে মধুর মধুর গান করছে। আর শুধু গান করছে তাই নয়, আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর ওই হাসি দেখে কি মনে হলো আমার জানিস? যে না না, ওটা হাসি নয়, ওটা হাসি নয়, ওটা যেন আমার মতো অবলার গলার ফাঁসি রে সখী। ওটা হাসি নয়, হাসি নয়, ওটা হলো আমার গলার ফাঁসি। এইবার সখী তাহলে সব তো বললাম, তাহলে এবার তোকে বলি শোন, আজি টলমল অলকাতি লোকমুখ ঝলকই, টলমল অলকায়া বৃদ্ধ মুখ ঝলকই, টলমল অলকাতি লোকমুখ ঝলকই, টলমল অলকাতি লোকমুখ ঝলকই, ভাঙ ধন আধুনান রে, ভাঙ ধন আধুনান রে, ভাঙ ধন আধুনান রে, নান ধন আজুমান রে, ধনু নয় যেন মদনে ধনু, নয় যেন মদন ধন, গুরু নয় যেন মদনে ধনু। ধনু নয় যেন মদন ধনু। বলল সখী টলমল অলক তিলক মুখ ঝলক, ভাঙ ধনু আধুনা। ভাঙ মানে কি? ভাঙ মানে হলো গুরু। এই যে গুরু, এটাকে বলা হয় ভাঙ। তাহলে এই ভাঙ অর্থাৎ গুরুটা দেখতে কেমন জানিস সখী? কেমন? এই যে এই ভুরুটা, এই যে ভুরুটা এসে যদি এখানে লেগে যায়, গোবিন্দের ভুরুটা কেমন ছিল? এই আমাদের যেমন মাঝখানে ফাঁক আছে, গ্যাপ আছে, গোবিন্দের কিন্তু এই গ্যাপটা ছিল, অর্থাৎ জোড়া ভুরু। আমরা পদাবলিতে পড়েছি না, জোড়া ভুরু যেন কামেরও কামান, কেবা কইল নিরমান। তাহলে গোবিন্দের এই যে জোড়া ভুরু সখী, এই ভুরুটাকে এইখান থেকে দেখুন, এরকম ভাবে দেখলে পরে একটা ধনুকের মতো লাগছে না? কি লাগছে না? যদি এইখান থেকে ভুরুটা এরকম লেগে যায় তাহলে ধনুকের মতো লাগছে না?
রাধারানী বলছে সখী আমি ওই বদনে নয়ন দিতেই যেই না ভুরুর দিকে নজর গেল, আমার মনে হলো না না গোবিন্দের ওটা ভুরু তো নয়, ওটা হলো মদনের ধনু এসে যেন আজকে ওই গোবিন্দের ভুরু যুগলে এসে আশ্রয় নিয়েছে। ওটা ভুরু নয়, ওটা যেন মদনের ধনু। এই মদন দেবের ধনুর কাহিনীটা জানেন? এই মদন দেব কে ছিলেন? মদন দেবের নাম কি ছিল? কন্দর্পদেব মদন বা রতিপতি মদন। এই মদন কার পুত্র জানেন? মদন কার ছেলে? এই মদন হলো আমাদের ব্রহ্মার সব থেকে কনিষ্ঠ পুত্র, মানে ছোট ছেলে। এই মদন দেবকে সৃষ্টি করেছিল কে? না ব্রহ্মা। আর ব্রহ্মা যখন মদন দেবকে সৃষ্টি করলেন, এই পৃথিবীর সব যত কিছু সুন্দর ছিল সেই সুন্দরের থেকেও সুন্দর সৃষ্টি করেছিলেন মদন দেবকে। আর সেই মদন দেবের কাজ কি ছিল? এই ত্রিজগৎকে কামে মোহিত করা বা কামে জর্জরিত করা। এবার কি হলো জানেন? মদন দেবকে যখন সৃষ্টি করলেন, এবার মদন দেবকে সৃষ্টি করার পরে মদন দেবকে ব্রহ্মা বললেন, মদন তাহলে তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আমি রূপ দিলাম, তোমাকে আমি যৌবন দিলাম, আর তোমাকে আস্তে আস্তে আমি যখন এত বড় করলাম, তখন আর একটা কাজ আমার বাকি আছে। সে কাজটা কি? না এবার তোমাকে একটা বিবাহ দিতে হবে। এবার বিবাহ স্থির হলো মদন দেবের। কার সাথে? রতির সাথে। মদন দেবের স্ত্রীর নাম হলো রতি। রতির সাথে যখন বিবাহ হলো, এবার বিবাহের পরে আজকে ব্রহ্মা বলল যে পুত্র তোমাকে বিবাহ দিলাম, তোমাকে সংসার তৈরি, আর আজ থেকে তুমি তোমার স্ত্রী রতিকে নিয়ে তুমি নিজে নিজে নিজের মতো করে সংসার করো। যেই না সংসার করো বললো, মদন দেব বলে উঠলো, বাবা তাহলে তোমাকে যে একটা কথা বলার ছিল। কি কথা? না আমি যে সংসার চালাবো, আমি যে সংসার করব, তা আমার কাছে তো কিছু পুঁজি পাটা নাই, কি দিয়ে আমি সংসার চালাবো? তা কিছু আমাকে দিন, যা দিয়া হয়তো এই ত্রিজগতের বুকে আমি করে খেতে পারবো। ব্রহ্মা তখন ঘরের ভিতরে গিয়ে দেখলেন যে তার আর অবশিষ্ট কিছু নাই। অবশিষ্ট বলতে কি আছে? না একটা ধনুক আর 5টা বাণ। সেই একটা ধনুক আর 5টা বাণ বার করে নিয়ে এসে আজকে মদন দেবের হাতে দিয়ে বলল, এই নাও আমার কাছে শেষ সম্বল যেটা ছিল সেটা আমি তোমায় দিলাম, এইটা দিয়ে তুমি তোমার মতো করে তুমি তোমার সংসার চালিয়ে নাও। সাথে সাথে বলে উঠল, পিতা তাহলে তুমি তো আমায় বাণ আর ধনুক এখন দিলে, তাহলে আমাকে তো একবার বাণ আর ধনুকটাকে একবার পরীক্ষা করে নিতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কি করা যায়? না আজকে একটা বাণ আজকে আমি তোমাকেই মেরে পরীক্ষা করতে যাই যে আমার বাণগুলো ঠিক আছে কি না। এইবার সেই তুন থেকে একটা বাণ নিয়ে ধনুকের ওপর চড়িয়ে যেই না ব্রহ্মার দিকে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা কামে জ্বরে জর্জরিত হয়ে উঠেছে। ব্রহ্মা আজকে বলে উঠলো, মদন তুই কি করলি? তুই আমাকে কাম বাণে জর্জরিত করলি। তোর এত অহংকার হয়েছে যে তুই আজকে আমাকে, তুই আমার ছেলে হয়ে তুই আমাকে কাম বাণে জর্জরিত করে দিলি। আমি তোকে বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে অভিশাপ দিলাম যে রূপের অহংকারে তুই আজকে আমায় কাম বাণে জর্জরিত করলি, এই দেহটা তোর থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। মদন দেব মনে মনে ভাবলো, পিতা যেদিন হবে তখন হবে, এখন তো আর হচ্ছে না। তাহলে একটা বাণ আমি পিতাকে মেরে দেখেছি যে ঠিকঠাক কাজ করেছি, তাহলে এখনো 4খানা বাণ আমার কাছে আছে। তাহলে এই 4খানা বাণ আমাকে টেস্ট করতে হবে। এইবার বম বম করতে করতে ত্রিজগৎ জয় করবে বলে ওই 5টা বাণ আর ধনুক নিয়ে যখন যাচ্ছে কৈলাসের উপর দিয়ে, তখন দেখতে পেল হঠাৎ যে কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ তপস্যা করছে। মনে মনে ভাবলো, এই যে আবার একটা নিজের লোক পেয়েছি, তাহলে একবার টেস্ট করে দেখিনি যে বাকি আর একটা বাণ ঠিক আছে কি। এইবার
চাপিয়েছে কোথায়? ধনুকের উপরে চাপিয়ে যেই না ভোলানাথকে তাক করে বান মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ বলে উঠলো, কে রে যে আমায় এমন ভাবে বান নিক্ষেপ করলি? যেই না বলে তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে মদন দেবের দিকে তাকিয়েছে, মদন দেবের সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। ভোলানাথ যেই না তার তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে দেহ। আর তার সাথে এই মদন দেবের যিনি স্ত্রী, নাম হলো রতি, সেই রতি কি করলো জানেন? সেই রতি আজকে ভোলানাথের পুজোতে মগ্ন হয়ে রইলেন, আর ভক্তি ভরে যেই না একটা বেল পাতা আজকে ভোলানাথের মস্তকে দিয়েছে, ভোলানাথ সন্তুষ্ট হয়ে বলল, কে রে আমায় এত ভক্তি ভরে বেলপাতা দিলি? যা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই স্বামী পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার কর। আর যেই না আশীর্বাদটা করেছে, পার্বতী ছুটতে ছুটতে এসে ভোলানাথকে বলল, স্বামী তুমি এ কি করলে? বললো, কি করলাম? বলে, এই যে তুমি এখনই তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে যাকে পুড়িয়ে দিলে, আবার তার স্ত্রীকে তুমি বললে যে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই স্বামী সংসার নিয়ে সুখে থাক। তার আগেই তো তুমি তার স্বামীকে পুড়িয়ে দিয়েছো, তাহলে এবার তুমি যে আশীর্বাদ করেছো, তাহলে আশীর্বাদের ফলাফল কি হবে? ভোলানাথ বলল, আমি তো এত শত জেনে করি, তাহলে কি করা যায়? কি করা যায় না, রতিকে ডেকে বলল, শোনো রতি, আজকের থেকে তোমার স্বামীর এই দেহ, তোমার স্বামীর দেহটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পারবো না। আজ থেকে আমি তোমার স্বামীর প্রাণটা ফিরিয়ে দিচ্ছি। সেদিন ভোলানাথ মদন দেবের প্রাণটা ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু এই দেহটা আর তিনি ফিরিয়ে দিতে পারেননি। সেই জন্য মদন দেব, তিনি কন্দর্পদেব যিনি মদন, তাকে কিন্তু সেদিনের পর থেকে আর আমরা এই আমাদের নয়ন দিয়ে তাকে দেখতে পাই না। একমাত্র প্রকটন কার কাছে না, নিজ স্ত্রী রতির কাছে। মদন কিন্তু সব জায়গাতে আছে, কন্দর্প অর্থাৎ কামদেব তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় বিরাজমান, কিন্তু ভোলানাথ ওই তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে পুড়িয়ে দিয়েছিল বলে সেদিনের পর থেকে কিন্তু দেহটাকে আর কেউ দেখতে পায় না রতি ছাড়া। এবার যেই না প্রাণটা ফিরে পেল মদন, মনে মনে চিন্তা করলো, প্রাণ যখন ফিরে পেয়েছি, স্বর্গমত্ত পাতাল ত্রিলোক জয় করেছি, আর শুধু একটা জায়গা আমার জয় করতে বাকি আছে, সেটা হলো বৃন্দাবন। আর আজকে আমি বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনটাকেও জয় করে ফিরব। এই বলে যেই না ধনুক আর বাণ নিয়ে বৃন্দাবনে গেছে, এই বৃন্দাবনে গিয়ে ভগবানের সম্মুখ সমরে গিয়ে আজকে যুদ্ধ করতে যাবে, সঙ্গে সঙ্গে মদনের 5টা বাণ 5টা ফুল হয়ে ওই গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিয়েছে। আর যেই না গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিয়েছে, মদন মনে মনে চিন্তা করলো যে আমার যখন বাণ নেই, তাহলে আমি আর ওই অপ্রাকৃত মদনের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? তাহলে আমাকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যেতে হবে। এই মনে করে যুদ্ধক্ষেত্র থেকে যেই না ফিরে যাচ্ছে, যেই না যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাচ্ছে, এমন সময় রতি দেখতে পেয়ে বলছে, কি গো স্বামী, বৃন্দাবনে কত কত মানুষ আসে গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করবে বলে, আর তুমি কিনা বৃন্দাবনে এসেও পালিয়ে যাচ্ছ। বলল, রতি, আজকের পর থেকে বৃন্দাবনে আমি আর থাকবো না, তার কারণ তোমাদের অপ্রাকৃত গোবিন্দের চরণে আমি যে অপরাধ করেছি, সেই অপরাধ কিন্তু ক্ষমা করার নয়। তবে একটা কথা কি জানো, এই বৃন্দাবন মাঝে দাঁড়িয়ে আজকে তোমাদের গোবিন্দের আমি আর একটা নাম দিয়ে গেলাম। সেই নামটা কি জানো? সেই নামটা হলো কি না, তোমার নামে দিলাম মদন মোহন।
আজ মদনের নাম মোহনে কইল না, আজ নামে দিলাম মদন মোহন। তাই গৌর হরি বল হরি বল। মোহন কইল তোমার নামে দিল আমি মদনের নাম আজ মোহনে কইলা, এই না বৃন্দা বন মাঝে আমি মদনের নাম মোহন কইলা, এই না বৃন্দা বন মাঝে নামে মোহন কইল যে এই না বৃন্দা বন মাঝে নামে মোহন কইল বলি এই না বৃন্দা বন মাঝে। হৃদয় গৌর হরি বল। এই না বৃন্দাবনের মাঝে নামে মোহন কইল আমি নামে দিলাম মদন যছো আমদে মদন মন মন্থন মন্থর কহ তহি গোবিন্দ দাসে। গোবিন্দ দাসে। সখী আর কি বলবো তোকে কথা, সেই রূপের কথা আমি এক মুখে তোদেরকে আর কত বলবো বল। আমি এক মুখে তোদেরকে আর কত বলবো আমার বধূর রূপের কথা। এক মুখে সেই রূপের কথা আমি তোদেরকে আর কত বলবো। আমার বধূর রূপের কথা তোদেরকে যদি বলি আমি এক মুখে সারা রাত বলেও শেষ করতে পারবো না। এই দেখ না সখী, এই দেখ না আবার একটা কথা হলো, সেটা কি জানিস? সেটা হলো কি না, সেটা হলো কি দেখ তোকে আমি বলি। নীল রতন কি নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। আরে নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। নীল রতন তাই গৌর হরি বল। নবঘন ঘটা, নবঘন ঘটা, নবঘন ঘটা। এবারে নখিলে নখন নহে, সেনায়ঙ্গের ছটা, সেনা অঙ্গের ছটা। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা।
ভালো করে দেখতে আমায় দিলে না সখী, ভালো করে দেখতে আমায় দিল না সখী, আমায় ভালো করে দেখতে দিল না সখী, আমায় ভালো করে চেয়ে দেখতে দিল না সখী। আমার বধূ কালো বটে না গোমরে বটে, ভালো করে দেখতে দিল না সখী, আমার বধূ কালো বটে না, ওই গোমরে বটে, ভালো করে দেখতে দিল না সখী। ললিতা আমি যখনই রূপে নয়ন দিলাম আমি ভালো করে দেখে বুঝতে পারলাম না যে আমার বধূর ওই রূপটা কালো নাকি গৌ, নীলকান্ত মণি নাকি ওই কদমতলায় মেঘের আবির্ভাব হয়েছে, আমি সেটা ভালো করে তাকিয়ে বুঝতে পারলাম না। তার কারণ কি জানিস? কারণ আমি যখন গিয়েছিলাম তখন আমার সঙ্গে সঙ্গে আমাকে রূপ দেখতে দেবে না বলে আর একজন গিয়েছিল, সেটা কে জানিস? আগো মায়েরা, কোনো মানুষ যদি কান্না করে, যদি কোনো মানুষ কান্না করে আর কান্না করতে করতে কি হয়, নয়নে জল আসে, আর নয়নে জল এলে যদি আপনি কোনো মানুষের দিকে তাকান তাহলে সম্পূর্ণ বদনটা দেখতে পাওয়া যায় কি বাবা? পরিষ্কারভাবে দেখা যায়? পরিষ্কারভাবে কিন্তু দেখা যায় না। যে নয়নে জল থাকে সেই নয়নে কিন্তু কখনো পরিষ্কার করে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। তাহলে সখী আমি যখন গেলাম ওই বধূর রূপে নয়নে দিলাম, আমার নয়ন থেকে নয়ন বরিশন হতে লাগলো, আর আমার কি হলো জানিস? আমার নয়নটা আধোয়া হয়ে গেল। আমি ভালো করে চেয়ে দেখেও বুঝতে পারলাম না যে নীলকান্ত মণি নাকি ওই কদমতলায় কোনো মেঘ এসে হাজির হয়েছে। নীল রতন কি নব ঘন ঘটা, নখিলে নখন নয় সেনা অঙ্গের ছটা। নখিলে নখন নয় সেনা অঙ্গের ছটা, মানে আমাকে ভালো করে দেখতে দিল না যে সেটা নীলকান্ত মণি নাকি নবীন কোন মেঘ এসে উপস্থিত হয়েছে। তবে সখী তাহলে পারে এবার তোকে আমি বলি শোন, সেইটা কি জানিস? সেটা হলো এই দেখ না, আজ চূড়ার উপরে মত্ত মত্ত ময়ূরের পাখা, চূড়ার পরে মত মত ময়ূরের পাখা, আজি মদন মহেন্দ্র ধনু আজ কি বাদিল দেখা, আমি দেখে যে এলাম রে, দেখে এলাম রে, দেখে যে এলাম রে, এলাম রে, ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে
যে এলাম রে, আমি যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনায় জল আনতে গিয়ে বলি ওরে আমার প্রাণে সজনী, যমুনায় জল আনতে গিয়ে বলি ওরে আমার প্রাণে সজনী, তাই গৌর হরিব। ওরে আমার প্রাণ সজনী, আমি যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। সখী আমি যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম। তারপরে কি হলো, বধুর বদন কমল গিয়ে পুনবিক চন্দ, আধর বাধুলি গিয়ে কিশলয় বদ্ধ। সখী তোকে আমার বধুর একটা একটা করে যদি বর্ণন আমি তোকে সারা রাত করতে যাই, তাতেও আমার বধুর কথা বলে আমি শেষ করতে পারবো না। তাহলে আমি তোকে কেমন করে বলবো বল? এইবার কি হলো জানি, এবার কি হলো, এবার এই রূপের কথা বলতে বলতে আজকে রাধারানীর মনে আক্ষেপের উদয় হয়ে গেল। রূপের কথা বলতে বলতে মনে আজকে আক্ষেপের কথা হয়ে গেল। কি হলো, রাধারানী বলছে সখী এই বৃন্দাবনের মাটিতে কতজনই না গোবিন্দ রূপে নয়ন দিয়ে পাগল হলো। শুধু রূপে নয়ন দিয়ে পাগল হলো তাই নয়, এই জগতের কত কত নারী কত কত পুরুষ তারা শ্রীকৃষ্ণ ভজন করে হলো সতী, আর এই বৃন্দাবনের রাধারানী সে কিনা কৃষ্ণ ভজন করে হলো বৃন্দাবনের কলঙ্কিনী। সখী রে, এই কথা কি কখনো প্রাণে সহ্য করা যায়? এই কথা কি কখনো প্রাণে সহ্য করা যায়? অহল্যা, কুন্তী, মন্দোদরী তারা সবাই হলো শ্রীকৃষ্ণ ভজন করে সতী, আর বৃন্দাবনের রাধারানী সে কিনা কৃষ্ণ ভজন করে হলো বৃন্দাবনের কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে এ কথা আমি আর কাকে বলতে যাব বল সতী? এ কথার কাকেই বা বলবো? তবে দোষ তো আর অন্য কারুর নয়, এ দোষ কার জানিস? এই দোষ হলো ওই যে বিধাতা, এ দোষ হলো বিধাতা। বিধাতা যদি এতই জানতো যে আমি কৃষ্ণ ভালোবাসবো আর আমি কৃষ্ণ ভালোবেসে আমি কৃষ্ণ কলঙ্কিনী হব, তাহলে আমায় কেন কৃষ্ণবাদিনীর ঘরে জন্ম দিল বল? আমাকে তো কৃষ্ণ ভজনকারীর ঘরে জন্ম দিতে পারত। আর কৃষ্ণ ভজনকারীর ঘরে যদি আমায় জন্ম দিত, তাহলে আমি কৃষ্ণ ভজন করতে পারতাম মনের স্বাদ মিটিয়ে। আমি মনের স্বাদ মিটিয়ে কৃষ্ণ ভজন করতে পারতাম। তবে একটা কথা কি জানিস, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি ওই আমার বধূকে যারা আমার সঙ্গে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি সবাইকে কি করব জানিস? আমি সবাইকে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দেব। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি সকলকে অভিশাপ দেব। আর অভিশাপ দিয়ে কি বলবো? আজ বিধির বিধানে হাম অনলভি যাই গো, 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 সেই বিধানে আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব। ওই যে বিধান
বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। ওই যে বিধানে কৃষ্ণ আমায় ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যদি সে পাংরানো বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। আর যদি সে তাই গৌর হরি বল হরি বল। বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। এমন সময় আজকে ললিতা এসে বলছে, "এই রাই, আমরা এলাম তোর কাছে দুটো গোবিন্দের কথা শুনবো বলে, আমরা এলাম তোর কাছে দুটো গোবিন্দের কথা শুনবো বলে। আর যেই না এসে তোর কাছে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে তুই এসে তোর গোবিন্দের যত দোষের কথাগুলো আমাদের কাছে বলতে লাগলি। যত তোর গোবিন্দের দোষের কথা, সেই দোষের কথাগুলো এসে আমার কাছে বলতে লাগলি। তাহারে এই কিছুক্ষণ আগেই তোর যখন গোবিন্দকে কাছে পেয়েছিলি, তখন এই দোষের কথাগুলো কেন তোর গোবিন্দকে বললি না?" তখন রাধারানী বলছে, বলি কিছুই আমার মনে পড়ে না, বলি কিছুই আমার মনে পড়ে না। সখীরে কিছুই আমার মনে পড়ে না, সখীরে কিছুই আমার মনে পড়ে না। আমারে বধূ চাঁদে মত পানে চেয়ে কিছুই আমার মনে পড়ে না। আমার বধুর চাঁদ বদনে বলি কিছুই আমার মনে পড়ে না। ওরে সখী, যখন আমি আমার বধুর মুখের দিকে চাই না, তখন আমি সব কিছু যেন ভুলে যাই। তখন আমার আর কিছু মনে থাকে না। তবে এখানেই শেষ নয়, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি বৃন্দাবনে আরো কিছু মানুষকে অভিশাপ দেব। সেগুলো কারা জানিস? আজ আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরে গো, আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরে গো। আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরে গো, আমার পরাণ মধুকে যারা করিয়া দেয় পরে গো। দিন দুপুরে যেন তারপরে বাড়ি ঘর গো, পরে বাড়ি ঘর। আরে তাই গৌর
হরি বল। যেন ওরে বাড়ি ঘর গো, ওরে বাড়ি ঘর। পাতেও নয় আবার সন্ধ্যা ওই পাতাও না আবার সন্ধ্যা তেও না আজ পাতেও ন আবার সন্ধ্যাতে ন আবার প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়। ওই যে ঠিকই দুপুর বেলায় যেন তারে ঘরে পড়ে প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়। ঠিকই দুপুর বেলা তাদের ঘরে পড়ে পাতেও না সন্ধ্যাতেও না হরি বল হরি বল। রাধারানী কি বললো জানি? বললো প্রাতে মানে হলো সকালেও নয় সন্ধ্যাতেও। কখন ঘর পুড়ে যাবে? দুপুর বেলা, তাই না? তাহলে দুপুর বলতে হাগো মায়েরা এই দুপুর সারাদিনে কটা হয়? দুটো, একটা হলো রাত দুপুর, একটা হলো দিন দুপুর। তাহলে প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়, দুপুর বেলায় ঘর পড়বে। সেই দুপুরটা কখন? না সেটা হলো দিন দুপুর। তাহলে দিনের যেমন তিনটি কাল, একটা হলো সকাল, একটা হলো দুপুর, আর একটা হলো বৈকাল বা বেলি রসকাল। আর যে ঘরটা পড়বে সেই ঘরটা কি ঘর? গৃহ জগতের ইট পাথি বালু সিমেন্টের ঘর। ইট বালি পাথর সিমেন্ট দিয়ে যে ঘর তৈরি করি বাবা, রাধারানী কিন্তু সেই ঘর পুড়ে যাওয়ার কথা বলেনি। কোন ঘর? না দুপুর বেলাতে আমার মতো করে যদি কারোর এই হৃদয়ে ঘরটা একবার পুড়ে যায় না সখী, আমার মতো করে যদি কারোর এই হৃদয়ে ঘরটা একবার পুড়ে যায় দুপুর বেলাতে, সেই ভক্ত নয়নের জলে বদন ভাসিয়ে গোবিন্দ গোবিন্দ বলে আপন বাড়ি ছেড়ে সে পথে পথে ভিখারিনী কাঙালিনী হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর কৃষ্ণ অনুরাগ তাপানলে যদি একবার কারোর এই হৃদয়ে ঘরটা পুড়ে যায়, তার দশাটা ঠিক এমনই হয়। তাহলে দিনের যেমন তিনটি কাল, আমাদের মানব জীবনেরও কিন্তু তিনটি কাল, তাই না? একটা হলো সকাল, একটা হলো মধ্যাহ্নকাল মানে দুপুর বেলা, আর একটা হলো বেলি রসকাল বা বৈকাল বেলা। আর আমাদের জীবনেরও কিন্তু তিনটি কাল। যেদিন মাতৃ জঠর হতে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ছিল আমাদের সকাল, আর যখন একটু 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 করে এসে আমরা যৌবনে পা দিলাম, সেই যৌবন কালটা হলো আমাদের কি? দুপুর বেলা। আর রাধারানী বলল সেই দুপুর বেলায় যদি কোনো ভক্তের একবার এই হৃদয়ে ঘরটা পুড়ে যায়, সেই দুপুর বেলাটা কখন জানেন? সেটা হলো আমাদের যৌবন কাল। আর এই যৌবন কালে যদি কোনো ভক্ত একবার ঘর থেকে বেরিয়ে গিয়ে গোবিন্দের নাম নিয়ে দুটি নয়নের জলে কাঁদতে পারে, আহা, তার যে আর আপন ঘর বলে কিছু থাকে না। আর এই যৌবন কালটা যদি পেরিয়ে যায়, তাহলে আমাদের কৃষ্ণ ভজনের পথে কিন্তু আর মতি হয় না। কেন? যৌবন কাল পেরিয়ে গেলে তারপরে আসে বৃদ্ধকাল, আর সেই বৃদ্ধকালে কখনো কিন্তু হরি ভজন করা যায় না, কৃষ্ণ ভজন করা যায় না। তো আমারই একজন খুব প্রিয় দাদা
যিনি হলেন আমাদের সূর্যদা, উনি বলেছেন সময় গেলে সাধন হবে না, গানটা ভাই তোমাকে একটু গাইতে হবে। তো যাক, একটা জায়গা যখন পেয়েছি তখন সকলে মিলে একটু আর সাধন করব। এবার হলো কি, তাহলে দেখুন বাবা, কৃষ্ণ ভজন যদি করতে হয় প্রত্যেকটা জীবকে কিন্তু এই দুপুর বেলায় তার এই ঘরের বাহির হতে হয়। দুপুর বেলাতে তার ঘরের বাহির হতে হয়। আর এই দুপুর বেলায় যদি কোনো মানুষ ঘরের বাহির হতে পারে তাহলে তার কিন্তু কৃষ্ণের চরণ প্রাপ্তি হতে কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু সেই সময়টা যদি একবার পেরিয়ে যায়, সেই সময়টা যদি একবার পেরিয়ে যায় তাহলে পারে আর কিন্তু কৃষ্ণ ভজনের পদে মতি হয় না। সেই জন্যে একজন ওপার বাংলার বিখ্যাত মানুষ তিনি বলে গেলেন কি জানেন, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাগর, মন একবারে কেন জানিলে না, তোরে সময় গেলে সাধন হবে না। পাগল মনে তাই গৌর হরিব সময় গেলে সাধন হবে না। মনে মনে সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে দেখুন মায়েরা, যদি সময় চলে যায় তাহলে কিন্তু আর আমাদের ভজন সাধন হবে না। বাবা, সময় যদি চলে যায় আর ভজন সাধন হবে? সেই জন্য কি বললো জানে, আজ অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, মনে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে আরে মিছামিছি খেতে মরে। গাছে যদিও বীজের জোরে ফলে তো ধরে না, নানা ফলে তো ধরে না, সময় গেলে সাধন হবে না। তাই গৌর হরিব সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে দেখুন বাবা, যদি সময় চলে যায়, অসময়ে কৃষি করলে মানে সেই কৃষির ফসল কি বাবা ভালো হয়? সেই কৃষির ফসল ভালো হয় না। বীজের জন্য গাছটা হয় কিন্তু সেই গাছে ফল ধরে না। এবার কি বললো জানেন, এবার কি বললো জানেন, এবার বললো কি, আজ অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগে সে চাঁদের উদয়, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে চাঁদের উদয়। আজ অমাবস্যায় পূর্ণিমা হয়,
মহাযোগে সে চাঁদের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে চাঁদের উদয়। আহা লালনে বলে যাবার বেলায় দনে দো রহে না, নানা দ্বন্দ্ব রহে না, সময়ে গেলে সাধক হবে না। তাই গৌর হরিব সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার সময় গেলে সময় গেলে সময় গেলে সাধক হবে না। তাহলে সময় যদি চলে যায় তাহলে আমাদের কিন্তু ভজন সাধন বাবা আর হবে না। তাহলে ভজন সাধন যদি করতে হয় তাহলে সময়ে সময়ে আমাদের ঘরের বেরিয়ে যেতে আমাদের ভজন সাধন করতে হবে। আর সেটার একমাত্র সময় হলো এই দুপুর বেলা। এই দুপুর বেলায় যদি কোনো ভক্ত একবার নিজের এই হৃদয় ঘর ছেড়ে যদি একবার গোবিন্দের চরণে যেতে পারে তার আর ইহকাল পরকাল বলে কিছু থাকে না। হরিবল হরিবল। রাধারানী বলল সখী আমি এখানেও থামবো না, আমি কি করব জানিস, আমি আরো যে কুচক্রকারী মানুষগুলো আছে না তাদের কেউ আমি অভিশাপ দেব। নিজ দোষ না দেখিয়া যে জনে বধুর দোষ বধুর দোষ তাহারে আসিয়া যেন কাল সাপে কাল সাপে খায়। পাশলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস বনে, আরে তোমার বধূ তোমারই আছে অন্যের গালি পারো কেনে। অন্যের গালি করো কানে। চণ্ডীদাস পদকবি শেষে দাঁড়িয়ে বলল রাই তোমার বধূ তোমারই আছে, তুমি অকারণে কেন বৃন্দাবনের মানুষদের কেমন অভিশাপ দিচ্ছ? হ্যাঁ কেমন অভিশাপ দিচ্ছ বৃন্দাবনের মানুষ? এইবার কি হলো না, আজকে সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজেলো শ্যামের বাঁশি। নিতাই আমাদের টাইম 9:15 পর্যন্ত, তারপরে আপনাদের থেকে বিদায় নেব, পরবর্তী সম্প্রদায় আসবেন। সেই জন্য আমি একটু অভিসারের দিকে যাচ্ছি, কেন এরপরে তো রাসলীলা হবে। আমরা একটু অভিসারের দিকে এগিয়ে যাচ্ছি। এইবার কি হলো না, যখনই এই ঘটনাটা ঘটলো সখীর সমাজের আয় আছিল বসিয়া হেন কালে বৃন্দাবনে বাজিল মাসি। রাধা বলে আজকে রাধা রাধা বলে আজকে বৃন্দাবনে মাসি বেজে উঠলো। আর যেই না বৃন্দাবনে মাসি বেজে উঠলো সঙ্গে সঙ্গে আজকে ললিতাকে বলল, ললিতা ওরে ও বিশাখা একবার ভালো করে তাকিয়ে দেখ, ওই দেখ বধুর মাসি কেমন ভাবে বাজে। আর ওই বাঁশির সুরকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি বলে উঠলো জানেন? সঙ্গে সঙ্গে মাসির সুরকে লক্ষ্য করে বলে উঠলো, আজি ও মাসি রে ও মাসি রে ও ও বাঁশি রে।
আমি যখন বৈশারে থাকি বলি আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে ওই গুরুজনার মাঝে আমার নামে ধইরা বাজাও বাঁশি ধৈরা বাজাও বাসি নামে ধইরা বাজাও বাঁশি নামে ধৈরা বাজাও বাসি নামে ধইরা 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 বাজাও বাঁশি নামে ধৈরা বাজাও বাসি আমি মরি লাজে বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাসি গৌর হরিব মায়েরা উলুক ধরি জানো না বাসি বাজাতে জানো না কোনে বাছারে বাঁশি রে তুমি নাগালে যদি কোনে বাজারে বাঁশি যদি যদি ঝাড়ের নাগাল পাই যদি ঝাড়ের নাগাল পাই তোমায় ঝাড়ে মূলে উপারিয়া ধারে মূলে ও পারিয়া ওই ঝাড়ে মূলে উপারিয়া আর ঝাড়ে মূলে ও পারে ওই যমুনায় ভাষা বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না নিতাই গৌর হরিব বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না চাঁদে কাজী বলে রে বাঁশি নাগালে যদি আরে চাঁদ কাজে বলে বাঁশি বাঁশি নাগাল যদি পায় চাঁদে কাজী বলে রে বাঁশি আমি ঝুড়ে মরি জীবনা জীবনা গো আমি জীবনা জীবনা মাঝে জীবনা জীবনা গো বাসি আইরে কি যে করি বাসি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না
মাসি রে ও মাসি রে ওরে ও কালারে বাঁশি রে যেই না বাঁশি বাজলো ওই মাসির সুরকে লক্ষ্য করে বলে উঠলো যে সখী ওই দেখ দেখ ও তো বোঝে না অবলার জ্বালা সরলার বালা ও বাঁশি বাজাতে হয় বাঁশি বাজা তো সখী সুমনদা গান শুনে সন্তুষ্ট হয়ে রূপপুর নিবাসী মহাদেব ঘোষ 100 টাকা প্রদান করেন। হরি বল হরি বল হরি বল হরি বল। ঘোষ 100 টাকা দিয়ে গান শুনে সন্তুষ্ট হয়ে 100 টাকা 50 টাকা। হরে কৃষ্ণ জয় নিতাই। এটা আমার কাছে এক মানে আমার গান শুনে সন্তুষ্ট হয়ে কেউ আমাকে কিছু দেওয়া মানে সেটা শুধু পয়সার মূল্য নয়, আমার অনেক বড় একটা প্রাপ্তি। আমি 8 বছরেও এসেছিলাম আপনাদের গ্রামে। এখানের যে কমিটি জেঠুরা দাদারা কাকারা যারা আছেন, সত্যি ওনাদের যে ব্যবহার, আপনাদের গ্রামের যে ব্যবহার, আমি সত্যি মুগ্ধ। আপনাদের গ্রামের এই যে হরিবাসর, এই হরিবাসরেও আমি মুগ্ধ। আমি এই হরিবাসরে গান করতে পেরে, আপনাদেরকে কীর্তন শোনাতে পেরে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। যদিও কীর্তনের মধ্যে অনেক রসভাস ভুল ত্রুটি হয়েছে, তবুও আপনারা আমায় সন্তান জ্ঞানী ক্ষমা করে দেবেন, আর আপনারা আমায় আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো এই অগণিত ভক্তের চরণধরি মাথায় নিয়ে সারাটা জীবন আমি এই কৃষ্ণ নাম করে কীর্তন গান গেয়ে যেন আমি আনন্দ লাভ করতে পারি। সকলে মিলে আমায় আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের চরণধুলি পেয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি। নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। তো বলছে সখী দেখ তাহলে মাসি বাজালো, তাহলে মাসি যেভাবে বাজালো তাহলে একটা কাজ করি, এবার তোমাদেরকে রাস অভিসারে বেশি বেরিয়ে যেতে হবে, তাই না? আমাদেরকে রাস অভিসারে বেরিয়ে যেতে হবে। তাহলে মাসি যখন বেজেছে আর ঘরে থাকতে পারবো না, তা সখী এবার আমাদেরকে একটু সাজিয়ে দে। এবার যেই না সাজিয়ে দেওয়ার কথা বললো, সঙ্গে সঙ্গে বললো, সঙ্গে সঙ্গে বলে উঠলো কি জানি, ভালো করে বিনোদ দেবেনি বাঁধিয়া দে সই, ভালো করে বিনোদ দেবেনি বাঁধিয়া দে। গৌর হরি বল। ভালো করে বিনোদ উলুধ্বনি মায়েরা বাঁধিয়া দে সই, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই, ভালো করে বিনোদ বাঁধিয়া দে। বধূ যেন বাঁধা থাকে বেনো নিচ্ছাদে বেনি বাঁধিয়া দে সই, ভালো করে বিনোদ বাঁধিয়া দে সই। নিতাই গৌর হরি বল। চপল পুরুষ পুরুষ কাটায় রাখিব খোপার সাথে বিধিয়ালতায়। চপল পুরুষ যে কুরুষ কাটা রাখিব খোপার সাথে বিধিয়ালতায়। আমায় রেশমি জাল বিছয়ে দে ধরিতে চাঁদে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই, ভালো
করে বিনোদ বেনি বাঁধিয়া দে তাই গৌর হরি বল সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে বলছে সখী ভালো করে আমার বিনোদ বেনি বাঁধিয়ে দে। আর কি জানিস এবার কি চপল পুরুষ তাহে কুরস কাটায় রাখিব খোপার সাথে বিধিয়া লতায়। প্রথম নয় রাগের মত সেমিনি ঢঙ্গে জগায়েতে চরণ মোর তেমনি ঢঙ্গে। প্রথম পনয় রাগের মতো আলতা রঙে রাগায়ে বিচরণ মোর এমনি ঢঙে। প্রথম নয় রাগের মত তেমনি ঢঙ্গে রাঙায়েতে চরণ মোর তেমনি ঢঙ্গে। মোর পায়ে ধরে বধূ যেন আমারে সাথে সই পায়ে ধরে বধূ যেন আমাদের সাথে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই গৌর হরি বল বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বেঁধেছি জরিন ফিতা আলতা রাঙিয়ে সেজেছি কৃষ্ণ কর সনেরই জন্যে। বেঁধেছি জরিন ফিতা আলতা রাঙিয়ে সেজেছি কৃষ্ণ দর সনেরই জন্যে। সিমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি গৌর হরি বল সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বললো সখী এবার তো রাস অভিসারে বেরিয়ে যাব, তা আমাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দে। তো ললিতা বললা আজকে বাঁশি কি তোর একার জন্য বেজেছে? চলে এসছে চল। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ছেড়ে দেব। বললো বাঁশি কি তোর আজকে একার জন্য বেজেছে? বাঁশি তো আমাদের জন্য বেজেছে, তাহলে আমরাও তো রাস অভিসারে যাব। তাহলে তোকে যদি সাজাতে যাব তাহলে আমরা কখন সাজবো? এবার সঙ্গে সঙ্গে রাধারানী আজকে নিজে নিজে সাজছে। এবার আজকে রাধারানী কি করছে? ভজন গে। আচ্ছা ঠিক আছে শেষে ভজন গাইবো না, কিন্তু একটা পদাবলী কি ভজনের মতো করে গাইছি, ঠিক আছে? আজ সঙ্গে এবার হলো কি না যে রাধারানী সাজছে, দেখুন রাধারানী সাজের কথাটা একটু বলি, ঠিক আছে? ছোট্ট করে একটু বলে নি, তারপরে আমি ছেড়ে দেবো, অবশ্যই আমার সময় হয়ে গেছে। আজি নাই সাজে ও মুরলি বাজে না পড়িল আজি নাই সাজে মুরলি বাজে না পড়িল রাই গৌর হরি বল মুরলি বাজে না পড়ল আবার কি করিতে ওই কি যে করে সকলই হয় ভুল রায়ের সকলই হয় ভুল কি করিতে কি যে করে
আজ মুকুরে আচরি রায় বাঁধে কে শোভা পুরে আচরে রায় মাঝে কে শোভা মুকুরে আচরি রায় বাঁধে কে শোভা ঘুরে আচরে রায় বাঁধে কে শোভা আমার পায়ে বাঁধে ফুলের মালা রে না করি বিচার তোরা না করি বিচার ওই পায়ে বাঁধে ফুলের মালা রে না করে বিচার রে না করে বিচার না করি বিচার তোরা না করি বিচার করে বিচার বিচারে তোরা না করি বিচার না করি বিচার তোরা না করি বিচার না করে বিচার তোরা না করে বিচার এবার কি হয়েছে জানেন, রাধারানী বাঁশি শুনছে আর একদিকে সাজছে। আচ্ছা বলুন তো মায়েরা, কাজল কোথায় পড়ে? কাজল কোথায় পড়ে? চোখে। কিন্তু আজ বাঁশি শুনতে শুনতে রাধারানীর দশাটা কি হয়েছে জানেন? কাজলটা কোথায় পড়ছে দেখুন। চরণে কাজল পরে নয়নে আলো তারে চরণে কাজল পরে নয়নে আলো তারে চরণে কাজল পরে নয়নে আলো তারে নৌকা জল পরে নয়নে আলতারে ইয়ারো উপরে পরে বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা ওই হিয়ানা উপরে পরে বঙ্করাজের পাতা রে বঙ্করাজের পাতা এবার বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যায় বলে হরি বংশী বদনে কহে যাই বলি হারি শিবদনে কহে যায় বলে হারি আমার কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরে কৃষ্ণ অনুরাগে বলাইয়া মরি গো কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি গো কৃষ্ণ অনুরাগের বলাইয়া মরি গো বালাই যায় বালাই যায় যায় বলাই যায় বালাই যায় বালাই যায় বলাই যায় বলাই যায় কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায় কৃষ্ণ অনুরাগের বলাই যায় বলাই যায় কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায় কৃষ্ণ অনুরাগের বলাই যায় বলাই যায় কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায় নয়ন রাগের বলায় যায় বলায় যায় এবার আমরা শেষের দিকে চলে এসেছি, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। এখনকার মতো আপনাদের কাছে থেকে বিদায় নিলাম।